আসসালামু আলাইকুম। আমি অ্যাকচুয়ালি এখানে আবেগী হতে আসি নাই, বাট কিছু কথা বলতে চাই বাস্তবতা, সেটা তোমাকে মেনে নিতে হবে। প্রথম কথা হইলো, তুমি যদি কোথাও চান্স না পেয়ে থাকো, তাহলে ভাই তুমি পড়াশোনা করো নাই। সোসাইটি এরকম, তোমাকে এটা মেনে নিতে হবে। ব্যাপারটা কি এরকম, তুমি যদি অল্প পরেও চান্স পাইতা, তাহলে তোমার নামে এরকম প্রশংসা ছড়ানো হইতো যে ছেলেটা অনেক পড়াশোনা করছে, দিনরাত এক করে পড়াশোনা করছে, ইউনিভার্সিটির জন্য সে এত পরিশ্রম করছে, এত পরিশ্রম করে সে চান্স পেয়ে গেছে। ইতিমধ্যে ঢাকা ইউনিভার্সিটি রেজাল্ট দিয়ে দিয়েছে, তারপরে বিউপি রেজাল্ট দিয়ে দিয়েছে, তারপর চট্টগ্রামে দিয়ে দিয়েছে, জাহাঙ্গীরনগর তো আগেই দিয়ে দিয়েছে। তো এইগুলোতে যারা চান্স পাও নাই, তো তুমি কিন্তু পড়াশোনা করছো, তুমি অনেক পরিমাণ পড়াশোনা করছো, এটা আমি জানি। যে একজন অ্যাডমিশন সিকার, যে বাবা আমার অনেক টাকা খরচ করে এই পর্যায়ে আসছে, সে পড়াশোনা না করে নিজের টাইম ওয়েস্ট করবে, এটা আমি বিশ্বাস করি না। হয়তো বা সে করেছে, কিন্তু সে পড়াশোনাও করেছে। এমন অনেক স্টুডেন্ট আছে, অনেক পরিমাণ স্টুডেন্ট আছে আমাদের চারপাশে, দেখলে পাবা। এন্ড আমি নিজেও সাক্ষী এটার সাথে, আমার রিলেটিভস আছে, প্রচুর পরিমাণে পড়াশোনা করছে দিন রাত এক করে, বাট চান্স পায় নাই। তো চান্স পায় নাই দেখে ব্যাপারটা কি হয়েছে, মানে ও পড়াশোনা করে নাই, এত পড়লো তো চান্স কেন পাইলো না, মানে কি বাজে একটা অবস্থা। সোসাইটি এটা আসলে খুবই বাজে একটা অবস্থা। তো আমি তোমাদেরকে কয়েকটা কথা বলতে চাই। এটা হয়তো বা সেকেন্ড টাইমার তোমরা যারা আছো, তোমাদের জন্য এটা সর্বশেষ একটা সুযোগ। বাট যারা এখানে বিভাগ পরিবর্তন করে সেকেন্ড টাইম দিতেছো, তাদের জন্য আবার কষ্টকর। আমি অ্যাকচুয়ালি জিএসটির কথা বলতে চাচ্ছিলাম, যে জিএসটি কিন্তু তোমাদের জন্য এখন অনেক বড় একটা সুযোগ রয়েছে। মোটামুটি জিএসটির মধ্যে ভালো ভালো অনেক ইউনিভার্সিটি আছে, এগুলো থেকে অনেক ভালো ভালো জায়গায় তুমি যেতে পারবা। তো তোমার সামনে যে সুযোগগুলো আছে, এখনো যে সুযোগগুলো আছে, তুমি আরো পরিশ্রম করতে থাকো, সৃষ্টিকর্তার কাছে দোয়া করতে থাকো। মানে তোমার ভাই লাইফের, আমি দেখো, ব্যাপারটা এরকম যে ইউনিভার্সিটিতে চান্স পাইলেই যে লাইফ একবারে সেট হয়ে যাবে, সবকিছু হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা আসলে এরকম না। আবার এইরকম না যে ইউনিভার্সিটিতে পড়ি নাই তো আমি অনেক কিছু ভালো কিছু করে ফেলছি, এরকম না। ব্যাপারটা হইলো, ইউনিভার্সিটি তোমাকে কি করবে জানো? ইউনিভার্সিটি তোমাকে পথ দেখাবে, পথ দেখাবে। তুমি যদি ঢাকা ইউনিভার্সিটির কথা দেখো, ঢাকা ইউনিভার্সিটি থেকে কিন্তু টপ লেভেলের ক্যাডার গুলো বের হয়ে আছে। দেশ পরিচালনা কারা করতেছে? ঢাকা ইউনিভার্সিটি করতেছে, বলা চলে আর কি। তো ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির ব্র্যান্ড, এটা নিয়ে কথা বলা আসলে এরকম না। এমন বলতে পারো যে ভাইয়া ঢাকা ইউনিভার্সিটি যারা পড়েনি তাদের কি জীবন ব্যর্থ হয়ে গেছে? না ভাই, ব্যর্থ হয় না, কারো জীবনই ব্যর্থ হবে না। ব্যাপারটা হইলো রিজিকের কনসেপ্টটা উপর থেকে আসে ভাই। তোমার নামে যতটা লেখা হয়েছে তুমি ঠিক ততটাই পাবা, তুমি অন্য কাছ থেকে হিংসা করেও কোনো লাভ নেই। এখন কথা হলো, তুমি পরিশ্রম করো নাই, তাহলে তো হবে না, তাই না? তোমাকে পরিশ্রম করতে হবে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে হবে। তোমার যদি ওই জিনিসের মধ্যে আগ্রহই না থাকে, তাহলে তুমি তো পাবা না। তো কোরআনে এটা কিন্তু বলা আছে, মানুষ যা চায় তাই কিন্তু সে পায়। তার মানে তোমাকে কি করতে হবে? অনেক বেশি আগ্রহ পোষণ করতে হবে, ওটার জন্য তোমার প্রিপারেশন নিতে হবে, এই একটা ব্যাপার। আচ্ছা, যাই হোক, একের পর এক ব্যর্থতা, অনেক কিছু হয়ে গেছে, অনেক অনেক বেশি ঝামেলার মধ্যে তোমরা পড়ে গেছো, তাই না? এখন কথা হইলো, সামনে যে এটা আছে, এটার জন্য তোমাকে ভালোভাবে পড়াশোনা করতে হবে। এন্ড ধরে নাও যে ইউনিভার্সিটিতে তোমার চান্স হইলো না, তার মানে জীবন ব্যর্থ না, তোমাকে মারা যেতে হবে না ভাই। ইউনিভার্সিটিতে চান্স পাইলে জীবনের সবকিছু হয়ে যাবে না। আমি তোমাকে জাস্ট একটা উদাহরণ দেই। বুয়েটের প্রথম ছিল হয়তো বা 15-16 সেশন বা এরকম সামথিং হবে, আমার সঠিক মনে পড়তেছে না। ওই ছেলেটা কিছুদিন আগে মারা যায়, কিছুদিন আগে মারা যায়। তার ব্রেনে কি জানি সমস্যা ছিল, টিউমার বা সামথিং, এটা। তারপরে আমার বাসা বগুড়া, বগুড়ার একটা ছেলে ইয়েতে চান্স পাইছিল আর কি, মেডিকেলে চান্স পাইছে। মনে ভুলে গেলাম, সোহরাওয়ার্দী হয়তো বা হবে। তো মেডিকেলে যে চান্স পাইছে, এটা কিছুদিন আগে একটা ভূমিকম্প হইলো না, ভূমিকম্প যেটা হইলো আর কি, অনেক বড় সড়ো ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্পে সে আর তার মা আর কি দুইজনে বাইরে বের হয়েছিল কিছু কেনাকাটা করার জন্য, তোমরা তোমার নিউজ দেখেছো। তো কি হয়েছে, তার মাথায় ওই যে ইয়ে পড়ে সে মারা যায় ওখানে। মানে ব্যাপারটা তুমি বুঝতে পারতেছো? তো তোমার হয়তো বা ওইখানে খারাপ কিছু লেখা ঠিক থাকতে পারে, ওই জন্য তুমি এটা পাও নাই। বাট পাও নাই দেখে তুমি সবকিছু ছেড়ে দেবে এমন না। আমি যদি বলি যে চট্টগ্রাম ইউনিভার্সিটি, আমাদের বগুড়ার কয়েকজন ছিল আর কি, তারা ঘুরতে গেছে কক্সবাজারে, মোটামুটি সবাই যায় এক্সামের পরে, ওখানে যে মারা গেছে ভাই। তো ব্যাপারটা হইলো, তুমি পাও নাই দেখেই যে তোমার সবকিছু শেষ হয়ে গেছে, এরকম না। তুমি তো অন্য জায়গায় ভালো কিছু করতে পারো। ব্যাপারটা এরকম ধরে নেবা যে সৃষ্টিকর্তা তোমার সাথে পরীক্ষা নিচ্ছে। মুমিনদের সবকিছু, প্রত্যেকটা পদক্ষেপই পরীক্ষা। তুমি পরিশ্রম করবা, হইলো না সমস্যা নেই, সৃষ্টিকর্তা পরীক্ষা নিচ্ছে। আমাদের মেইন উদ্দেশ্য তো এই দুনিয়ার না, বুঝতে পারছো? আচ্ছা, যাই হোক, আমি হয়তো বা ধর্মীয় কথা বলতেছি, অনেকের আবার এটা সহ্য নাও হইতে পারে। তো যাই হোক ভাই, তোমার হাতে যে সময়টা আছে, এটাকে তুমি কাজে লাগাও, এটাকে তুমি কাজে লাগাও, কাজে লাগিয়ে ভালো কিছু করতে পারো। দেখো, জগন্নাথে যারা ফার্স্ট টাইমার আছো, জগন্নাথে পরীক্ষা দেওয়ার কিন্তু একটা সুযোগ রয়েছে। এই সময়টা তুমি যদি কাজে লাগাতে পারো, অনেক ভালো কিছু করতে পারবা। আমি অনেক ভালো স্টুডেন্ট দেখছি যারা কি করে, ধরো মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়েছে, বাট মেডিকেল হয়নি দেখে পুরো ডিপ্রেশনে পড়ে যায়, পুরো ডিপ্রেশনে পড়ে যায়। আমি সায়েন্সের কথা বলতেছি আর কি, পুরো ডিপ্রেশনে পড়ে যায়, অন্যগুলো দিতেই তারা চায় না। তো তোমরা চান্স পাও না এদিকে মনোবল ভেঙে যাবে, এরকম করা যাবে না, মোটেও এরকম করা যাবে না। তোমার সামনে সুযোগ আছে, তার মানে তোমাকে আরো বেশি পরিশ্রম করতে হবে, যা করছো আরো পরিশ্রম করতে হবে, করে তোমাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষার সময় তুমি যখন চান্স পাও না বা না পারো না, ডিপ্রেশনে পড়ে যাও, পুরো বাজে একটা অবস্থা।
অবস্থা হয়ে যায়। যাই হোক, আর সেকেন্ড টাইমার যারা আছো তাদেরকে বলবো তোমরা যারা মানবিকের আছো বিশেষ করে গুচ্ছর জন্য একেবারে জান প্রাণ দিয়ে প্রিপারেশন নেওয়া শুরু করো, ইনশাল্লাহ বেস্ট একটা কিছু হবে। আর সামনে যে সুযোগগুলো আছে এগুলোকে কাজে লাগাও, কাজে লাগিয়ে ভালো কিছু করতে হবে। আর বিভাগ পরিবর্তন সেকেন্ড টাইম এটা তো কবিতেও আছে, ইজিলি এখানে তুমি পরীক্ষা দিতে পারবা, সো কবির জন্য তুমি ট্রাই করতে পারো। তো আমাদের জগন্নাথ ইউনিভার্সিটির কোর্স রয়েছে এখানে। তো আমি কিছু বলতে চাই না অ্যাকচুয়ালি, আমি অনেক বেশি মোটিভেশন দিয়ে ফেলছি তাই না ইউনিভার্সিটি নিয়ে, বাট আদৌ কিছু না। তুমি যখন ইউনিভার্সিটি চান্স পাবা না তখন বলবো যে আল্লাহ এইটার জন্য এত পরিশ্রম করলাম, এইটাই তোমার মনে হবে প্রথমে, এটাই মনে হবে। আর ইউনিভার্সিটির প্রত্যেকটা স্টুডেন্ট এত পরিমাণ লড়াই করে তারা জীবন লিড করে, তোমার এটা কল্পনার বাইরে। আশা করি ব্যাপারটা আমি তোমাকে বোঝাতে পেরেছি। মানুষ কোনো জায়গায় সাকসেস না। তুমি আজকে জগন্নাথে চান্স পাও, তোমার মনে হবে ইস তুই ঢাকাতে পাইতে অনেক ভালো হইতো, যে ঢাকাতে পাইছে তার মনে ইস যদি আইএলস করে বাইরে যেতে অনেক ভালো হইতো, যে আইএলস করে বাইরে গেছে তার মনে হয় ইস দেশে থাকলেই মনে হয় আমার ভালো হইতো। তো কেউই কোনো জায়গায় হ্যাপি না, এটা তোমার মাথায় রাখতে হবে। ওকে, যাই হোক, আমি কোর্সের কথা এখন বলবো না, এটা বলতে আমার ভালো লাগতেছে না। তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারো, আমাদের এখানে অনেক সুন্দর করে সবকিছু সাজানো আছে। তোমার এক্সামের যে ব্যাপারটা একবার টপিক ওয়াইজ খুব খুব সুন্দর করে এখানে সাজানো আছে। তারপরে আমাদের পাবলিকেশনস এর বই আছে, তোমরা জানোই আমাদের যে আলটিমেট সাজেশন বই রয়েছে, এমসিকিউ প্র্যাকটিস রয়েছে, তোমার যদি প্রয়োজন হয় তুমি দেখতে পারো। আর এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো সমস্যা আমাদেরকে নক দেবে, আমরা তোমাকে সলভ করে দেবো। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।